কোরআন শরীফকে আংশিক মানলে ইমানদার হওয়া যায় না পুরোপুরি মানতে হবে? কারা কারা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত মানতে চায় হাত তুলে দেখায়। إن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সকলে জবান করে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি। সবাই সামনের দিকে আসেন। এই ফাঁকা কিরকম দেখতে তো ভালো লাগছে, সামনে আসেন। কি কথা বোঝেন না? সামনে রাস্তায় মানুষ দাঁড়ায় আছে না, আপনারা এই দূরত্ব পড়েন না? কোনটা তা পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فلا يفلتم बुलबुल का तरन्नम भी न हो चमने दहर में करियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আরবের বুকে মক্কার পরে আমিনার জথায় গর খোদার করুণা কাউসার হয়ে জরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। নগরঘাটা গাবতলা ঈদগাহ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, সভাপতি অত্র ঈদগাহ কমিটি ও স্বত্বাধিকারী সালসাবিল সুইটস অ্যান্ড কনফেকশনারি খুলনা কথা বলেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী সর্দার, বিশেষ আলোচক হাফেজ মাওলানা শাহাদত হুসাইন, বিশেষ মেহমান হজরত মাওলানা মেহেদি হাসান, জনাব আলহাজ মোহাম্মদ ইবাদুল ইসলাম, উপস্থিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা,
সর্বপ্রথম আমরা সেই রব, সেই মালিকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মন নষ্ট হয়ে গেছে। 11:30টায় অনেক জায়গায় মাহফিল শেষ হয়ে যায়, আপনাদের এলাকায় মাহফিল একটু দেরি হয়, ঠিক না? তো এই জন্যই দেরি করে আমার ভাইয়েরা উঠিয়েছেন, আমিও এসেছি, কিন্তু আপনাদের বসার ডিজাইন বলতেছে যে আপনাদের মনটা আসলেই ভালো না। আপনারা মনে করেন যে বক্তারা এসে মনে হয় ওয়াজ শুরু করে দিতে পারে। বক্তাদের শ্রোতার তাকানো যত গুরুত্বপূর্ণ হবে, সুন্দর হবে, বক্তার আলোচনা করা সহজ হবে। যারা বক্তা, অনেক ভাইয়েরা রাস্তায় দাঁড়ায় আছে, এখানে জায়গার অভাব নাই। তাহলে আমি, আপনারা বলবেন যে হুজুর কি ওয়াজ করলো, লাস্টে বক্তার দোষ, হুজুর কি ওয়াজ, কথা বুঝেন নাই? সম্মানিত ভাইরা, এখানে মাহফিল হচ্ছে কোরআনের। কিসের মাহফিল? সবাই কথা বলতে হবে। কিসের মাহফিল? কোরআন শব্দের সবাই বলেন মুখ দিয়ে, কোরআনের বলেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে, সবাই বলেন আমিন। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। কি বলেন আপনারা? আমরা মুসলমান, আমরা ইমানদার মুমিন। পৃথিবীতে দুইটা ভাগে মানুষ বিভক্ত আছে, একদল হলো মুমিন আর একদল হলো কাফের। কি বলেন আপনারা? যারা আল্লাহকে স্বীকার করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আল্লাহর আইন মানে, আল্লাহর বিধান মানে, তারা মুমিন। আর ছাড়া কোরআন শরীফ মানে না, কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, তারা যতই নামাজি হোক তারা ঈমানদার নন। কথা বলে না কেন? কারণ কি? কারণ হলো এই কিতাবটা আমার নয়, শরীফুল ভাইয়ের নয়, এই কিতাব কোনো প্রধানমন্ত্রীর নয়, কোনো মন্ত্রীর নয়। কিতাব কার? সবাই আল্লাহর নামটা বলেন না, মুখ দিয়ে বলেন কার? আল্লাহর কিতাব। এমন কিতাব আপনারা শুনছেন যে কিতাব একটি আয়াত নয়, একটি হরফকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। কথা বলেন না কেন? কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সেই জন্য কোরআন শরীফকে আংশিক মানলে হবে না, পূর্ণ মানতে হবে। কথা বলে না তো, আপনারা কি আমার ভাষা বুঝেন না নাকি? কোরআন শরীফকে আংশিক মানলে ইমানদার হওয়া যায় না, পুরোপুরি মানতে হবে। কারা কারা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত মানতে চায় হাত করে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। স্লোগান ও বক্তারই দিতে হবে নাকি? সম্মানিত ভাইরা, আজকে কথা হবে ঈমান নিয়ে। সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। ঈমান আছে, নাজাত আছে, ঈমান আছে, জান্নাত আছে, ঈমান আছে, আল্লাহ পাক খুশি হন ঈমানদারের উপরে। ঈমান নাই, কিয়ামতের দিন রাসূলুল্লাহর চাচা হলেও নাজাত পাওয়া যাবে না। নবীজির চাচা, আপন চাচা নাম কি? আবু জাহেল। আবু জাহেল আপন চাচা? আবু জাহেল আপন চাচা নয়, আপন চাচার নাম আবুল হাব। আপন চাচা আবু তালেব, জাহান্নামে না জান্নাতি? কথা বোঝে না নাকি? ওয়াজ এত ওয়াজ শুনে কোথায় রাখেন? বলেন জান্নাতি না জাহান্নামী? রাসূলুল্লাহর চাচা, আপন চাচা আবুল হাব, আপন চাচা আবু তালেব কোরআনকে 100% বিশ্বাস করতে পারলো না, কোরআনের আইন মানলো না, কোরআনের বিধান মানলো না, কোরআনের সঙ্গী হতে পারলো না। এই জন্য আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর আপন চাচার নাম হলো আবু তালেব। রাসূলকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সারা জীবন বড় রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আবু তালেবের ইন্তেকাল হয়ে যাবে, রাসূলুল্লাহ পাশে বসে আছেন, দাওয়াত দিচ্ছেন, চাচা আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দাওয়াত, চাচা আপনি একবার আমার কানে কানে কালেমা পড়েন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, একমাত্র বিশ্ব নবী বলবে ইয়া উম্মতি।
সুবহানাল্লাহ বলবেন না? কি বলবেন? উম্মতি একদল উম্মত আছে রাসূলকে গালি দেয়, কষ্ট হয় না। কথা বলে না কেন? ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাহফিলে প্যান্ডেল করে নিয়ে যায়, বক্তার সামনে থেকে মাইক নিয়ে যায়, একদল মুনাফিক মুসলমানরা কথা বলে না। ঠিক কিনা বলে? কিয়ামতের দিন আল্লাহর নবী এদেরকে বলবে সুকান্তর, তোদের শাফায়াত আমার জন্য হবে না। মিথ্যা কথা বলতেছি? কথা বল, মিথ্যা কথা বলতেছি? রাসূল কিয়ামতের দিন বলবে, বেটা কোরআন শরীফের রাজ কায়েম হতো, তোরা ছিল এক নাম্বার বাধা। যে কোরআনের রাজের জন্য, যে কোরআন রাষ্ট্রের জন্য, যে কোরআনের সমাজের জন্য আমার নবী জিহাদ করেছেন, রক্ত বরবাদ দিয়েছেন, আজকে আমি দেখতে চাই কারা কোরআনের রাজের জন্য রক্ত দিতে প্রস্তুত আছো। রাসূলের শাফায়াত করে হাত করে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। মিথ্যা কথা, সব মিথ্যা, সব মিথ্যা কথা বলতেছি। রাসূল কোরআনের সমাজের জন্য রক্ত দিয়েছেন। এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যারা ইমানের দাবি করবে প্রত্যেককে তৈরি থাকতে হবে। কথা বল না কেন? না ইমানদারের সার্টিফিকেট শুধু জামাত ইসলামের, না বিএনপি, না জাতীয় পার্টি, না আওয়ামী লীগের। যে ইমানের দাবি করবে সেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলতে হবে। কথা বল না কেন? আমরা একদল নামাজি হয়ে গেছে, নামাজ পড়ে কিন্তু কোরআনের রাজ চায় না, কোরআনের সমাজ চায় না, তার মানে আল্লাহর দ্বীনের সমাজ চায় না। তার নামাজের কোন দাম আছে? কথা বলেন, সবাই কথা বলতে হবে। নামাজের দাম আছে? আবু তালেব রাসূলকে ভালোবেসেছেন শুধু মহব্বতের ভালোবাসা দিয়ে। কিয়ামতের দিন নাজাত হবে না। রাসূলুল্লাহ পাশে বসে দাওয়াত দিচ্ছেন চাচাকে। চাচা বলছেন, বাতিজা বারেবার বুঝাইও না, আমি ঈমান আনবো না। রাসূলুল্লাহ বারেবার দাওয়াত দিচ্ছেন, কারণ হলো নবীজিকে আবু তালেব এত ভালোবাসেছেন, এত মহব্বত করেছেন, আর কেউ এত ভালোবাসার মহব্বত দিতে পারে নাই। আল্লাহর নবীর দাদা ইন্তেকালের পর থেকে আবু তালেবের ইন্তেকাল পর্যন্ত আবু তালেব রাসূলুল্লাহর সাথে শিয়াবে আবু তালেবের মধ্যে জেল কেটেছেন। সুবহানাল্লাহ। ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে আবু তালেবে? দেখিছে, জানে কিনা আবু তালেব কি ঈমানদার না বেঈমান? কয়েকজনে বলে। ওয়াজ শুনতে জানতো প্রতি রাত মাহফিলে, ঠিক না? বক্তা কি বলে এগুলো মুখস্থ করে নিয়ে আসে, জিজ্ঞেস করলে তো বলতে পারেন না। আবু তালেব ছিল কাফের। কি ছিল বলেন? কথা বলেন, কি ছিল? কাফের কেন হলো? ঈমান আনলো না, কোরআনের প্রতি ঈমান আনলো না, কালেমা পড়লো না। রাসূল দাওয়াত দিচ্ছেন। আবু তালেবের পাশে বসে আছে আবু লাহাব, আবু জাহাল, উমাইয়া, তারা বসে আছে। আবু তালেবকে বলছে, আবু তালেব ইন্তেকালের সময় এতিম বাতিজার কথা শুনে মরবি না। যদি মর, জাতির মানুষেরা, দেশের মানুষেরা বলবে কাপুরুষ, এই জন্য কাপুরুষ গিরে মরবা না। আবু তালেব রাসূলকে জানালেন, মুহাম্মদ শরফ, তোমার কালেমা আমি পড়তাম, ঈমান এনে মরতাম, কিন্তু জাতির মানুষেরা আমাকে কাপুরুষ বলবে, সেই জন্য আমি ঈমান আনবো না। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বললেন, নবী আপনার দাওয়াত দিবেন না, কারণ হেদায়েত আপনার হাতে নয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের কারিমে আয়াত নাজিল করে রাসূলকে জানালেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সুবহানাল্লাহ। নবীজিকে বলছেন, নবী আপনি যাকে ভালোবেসে মহব্বত করে আপনি হেদায়েত দিতে চান, আপনি বারে বার আপনার চাচাকে দাওয়াত দিচ্ছেন, হেদায়েতের মালিক আপনি নন। হেদায়েতের মালিক কে? আরো চিল্লা, আমরা হেদায়েতের মালিক কে? আমরা এখানে গরিব ধনী কালো দোলো যারাই আছি, আমরা ভিতরে ঈমান আছে, ঠিক কিনা বলেন? মুনাফিক, কোরআন বিরোধী, এটা কোটিপতির চাইতে একটা গরিব রিকশাওয়ালা আল্লাহওয়ালার দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। কি বলেন? সবচেয়ে দামি কোনটা বলেন তো? ঈমান। চিল্লা বলেন কি? ঈমান আছে, নাজাত আছে না নাই?
আবু জাহলের ঈমান নাই, আবুল হাবের ঈমান নাই। রাসূলুল্লাহর আপন চাচা হওয়ার পরেও জাহান্নামী না জান্নাতি? বলেন জাহান্নামী না জান্নাতি? আরো চিল্লায় বলেন জাহান্নামী। আবু তালেবের ব্যাপারে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার চাচা এত ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আপনার চাচার কিয়ামতের দিন কি অবস্থা হবে? আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন ঈমান না আনার কারণে আমার চাচাকে আমি সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। আল্লাহ পাক আমার চাচাকে জাহান্নামে দিবেন, কিন্তু আমাকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আমার চাচার জাহান্নামীদের ভিতরে সবচাইতে কম শাস্তি হবে। নবীজি বললেন, শাস্তিটা কি হবে? শেষ শাস্তি হবে একজোড়া আগুনের স্যান্ডেল আমার চাচার পায়ের মধ্যে পরায় দেওয়া হবে, আর এত তাপ, এত যন্ত্রণা হবে, দহন শক্তি হবে, সেই আগুনের তাপের চুটে আমার চাচার মগজ ঢাগল গল করে মাথা দিয়ে বের হয়ে যাবে। চিল্লায় আমরা নাউজুবিল্লাহ। অথচ ভাবছি হযরতে বেলাল, নাম কি? কথা বলে না, নাম কি? হযরতে বেলাল কুরআনুল কারীমকে 100 ভাগ মেনেছে, কোরআনকে বিশ্বাস করেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলার কোরআনকে বিশ্বাস করেছে। ঈমান আনার কারণে হযরতে বেলালের মর্যাদার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ চুম্বি বানায়া দিয়েছে। ঠিক না বলেন? হযরতে বেলাল ঈমান আনছে। গরিব না ধনী? কথা বলে না তো দেখি। গরিব না ধনী? কালো না ধলা? দেশি না বিদেশি? কথা বলেন, দেশি না বিদেশি? বিদেশি। একটি কথাও বাজে কথা বলবো না। কথা বুঝতে পারছেন আপনারা? শুনবেন তো ইনশাআল্লাহ কথাগুলো। লিল্লাহি তাকবীর। সবাই বলেন লিল্লাহি তাকবীর। কথা হবে ঈমানের উপরে, যে ঈমান আমাকে নাজাত দিবে। কথা বলেন না? ঈমানের ভিতরে ভেজাল যুক্ত ঈমান নিয়ে গেলে কবরে নাজাত পাওয়া যাবে না। আমি যত বড় নেতা হই, যত বড় প্রেসিডেন্ট হই, আল্লাহ তাআলা আমাকে নাজাত দিবেন না। ঠিক কিনা বলেন? নাজাত পাওয়ার জন্য যে জিনিস দিতে হবে সেইটা হলো নির্ভেজাল ঈমান। ঠিক কিনা বলেন? ঈমানের জন্য রাসূলরা রক্ত দিয়েছেন, নবীরা শহীদ হয়েছেন, যুগ যুগ ধরে ঈমানদাররা ঈমানের জন্য রক্ত দিতে হবে। ঠিক কিনা কর? হযরতে বেলাল ঈমান এনেছেন, কালো মানুষ, রাসূলকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, কোরআনকে বিশ্বাস করেছেন। হযরতে বেলালের মর্যাদা আল্লাহ পাক এত সম্মান বাড়ায় দিলেন। হযরতে বেলাল আল্লাহর হাবিব হলেন মসজিদে নববীর ইমাম, আর হযরতে বেলালকে আল্লাহ পাক রাসূলুল্লাহর মুয়াজ্জিন বানায় দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যারা ঈমানদার, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে মানুষেরা, মানুষ সকল, তোমাদেরকে আমি আল্লাহ পাক দুইজন মানুষ থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কয়জন মানুষ থেকে বলেন? কথা বলে না। কয়জন? আপনারা কথা না বললে আমি মনে করবো আপনারা বুঝেন না। কয়জন মানুষ থেকে? দুইজন। একজন হলো পুরুষ, একজন নারী। কারা কারা? হযরত আদম, হযরত হাওয়া। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, দুইজন, একজন পুরুষ, একজন নারী থেকে তোমাদেরকে তৈরি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছি। কাউকে কালো বানিয়েছি, কাউকে ধলা বানিয়েছি, কাউকে গরিব করেছি, কাউকে ধনী করেছি, কিন্তু তোমরা যাতে পরিচিত হতে পারো, একজনকে আরেকজন চিনতে পারো, বুঝতে পারো, সেই জন্য আল্লাহ পাক বলে, টাকাওয়ালা হইলে পরে, পয়সাওয়ালা হইলে পরে আমার কাছে সম্মানের ইজ্জত বাড়ে না, আমার কাছে সম্মান বাড়ে সেই লোকটার। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একজন গরিব হোক, একটা কালো হোক, দলা হোক, যদি সবচেয়ে তাকওয়াবান পরহেজগার হয়,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি টাকার মালিক চোর বাটপার বদমাশ থেকে একটা নেককার ফকির বান্দা আর আল্লাহর কাছে হাজার গুণ দাম বেশি।